প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি শাহাদাত হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, মজিদ জৈনব ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে। ভেক্টরের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বরে কোন দুটি ভেক্টর রাশি? ঘ নম্বরে তড়িৎ ক্ষেত্র ও বল। 2 নম্বরে দুটি ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে, ভেক্টরদ্বয় হবে সমতুল্য ভেক্টর এবং সমরেখ ভেক্টর। সঠিক উত্তর খ, 1 ও 2। 3 নম্বর কোশ্চেন, কোনো ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে ভেক্টরটি হবে শূন্য ভেক্টর। খ নম্বরে। 4 নম্বরে আয়ত একক ভেক্টর যে ভেক্টরের অভিমুখ হচ্ছে এক্স অক্ষের লম্ব বরাবর এবং ওয়াই অক্ষের লম্ব বরাবর। আয়ত একক ভেক্টর আই জে কে প্রত্যেকের উপর লম্ব। 5 নম্বরে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা এবং এ ভেক্টরের দিকে একটি একক ভেক্টর এ ক্যাপ হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিকোণ হবে 2 নম্বরে বি কস থিটা এবং বি ভেক্টর এ ক্যাপ। ঘ নম্বর সঠিক উত্তর। যদি দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি সমান হয় তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, সামান্তরিকের সূত্র অনুসারে লব্ধি আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টয়েস পি কিউ কজ আলফা। এই সমীকরণে তোমরা যদি আলফা এর মান 120 ডিগ্রি বসাও এবং পি ভেক্টর এবং পি এবং কিউ এর মান যদি একই মান বসাও, যদি তোমরা 2 মান বসাও, পি এর মান 2, কিউ এর মান 2, তাহলে দেখবা আর এর মানটা ঠিকই 2 পাবে। অর্থাৎ যখন 120 ডিগ্রি হবে তখন তাদের লব্ধি যে কোনো একটি মানের সমান হবে। 7 নম্বর কোশ্চেনটা আলোচনা করি। একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে উল্লেখিত এফ বল অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই জায়গায় দুটো উপাংশে বিভক্ত হবে, একটা হবে অনুভূমিক উপাংশ, একটা হবে উলম্ব উপাংশ। আনুভূমিক বরাবর উপাংশ হচ্ছে এফ কস থিটা এবং উলম্ব বরাবর উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। 8 নম্বরে দুটি ভেক্টরের যোগ ও বিয়োগফল একই হলে এদের মাঝে কোণ হবে 0 ডিগ্রি। 9 নম্বর একটি লন রোলার ঠেলা বা টানার সময় যদি এর হাতলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বলে প্রয়োগ করে তাহলে টানা অপেক্ষাকৃত সহজ, কারণ তার ওজন তখন কমে হবে 9.8 কেজি। তোমরা টানার সময় আপাত ওজন হয় ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। এই সমীকরণে যদি এফ এর মান এবং থিটার মান বসাও তাহলে ডব্লিউ এর মানটা পাবে 9.8 কেজি। 10 নম্বরে একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত 3টি সমতুল্য ভেক্টর রাশিকে কোনো ত্রিভুজের 3টি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে এদের লব্ধি হবে 0। একই দিকে একই ক্রমে যদি 3টি ভেক্টর নির্দেশ করে তখন তাদের লব্ধি হবে 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 11 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজের আর ভেক্টর এবং কিউ ভেক্টর একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করছে এবং পি ভেক্টর বিপরীত ক্রমে আর একটা ভেক্টর নির্দেশ করছে। ত্রিভুজ সূত্র অনুসারে পি ভেক্টর সমান সমান আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর হবে। খ নম্বর সঠিক উত্তর। 12 নম্বরে ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে, সংযোগ সূত্র মেনে চলে। 3টা সূত্রই মেনে চলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 13 নম্বরটা একটু দেখি। 10 নিউটন এর একটি বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে ওয়াই এর মান হবে 6 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, পরে একটা উদ্দীপক দেওয়া আছে। পি ভেক্টর সমান সমান 8i প্লাস 10k, কিউ ভেক্টর সমান সমান 4j প্লাস 3k। এখন আমরা 14 নম্বর কোশ্চেনটা একটু দেখি। পি ভেক্টরটি কোন সমতলে অবস্থিত? দেখো, পি ভেক্টরের আমরা যদি মান দেখি 8i, মানে i হচ্ছে x অক্ষ বরাবর, k হচ্ছে z অক্ষ বরাবর, মানে xz। 4j হচ্ছে y অক্ষ বরাবর, 3k হচ্ছে y অক্ষ বরাবর, 2k হচ্ছে z অক্ষ বরাবর, 4k হচ্ছে y অক্ষ বরাবর, 3k হচ্ছে z অক্ষ বরাবর, 4k হচ্ছে y অক্ষ বরাবর, 2k হচ্ছে z অক্ষ বরাবর, 3k হচ্ছে z অক্ষ বরাবর, 4k হচ্ছে y অক্ষ বরাবর, 2k হচ্ছে z অক্ষ বরাবর, 4k হচ্ছে y অক্ষ বরাবর, 2k হচ্ছে z অক্ষ বরাবর, 4k হচ্ছে y অক্ষ বরাবর, 2k হচ্ছে z অক্ষ বরাবর, 4k হচ্ছে y অক্ষ বরাবর, 2k হচ্ছে z অক্ষ বরাবর, 4k হচ্ছে y অক্ষ বরাবর, 2k হচ্ছে z অক্ষ বরাবর, 4k হচ্ছে y অক্ষ বরাবর, 2k হচ্ছে z অক্ষ বরাবর, 4k হচ্ছে y অক্ষ বরাবর, 2k হচ্ছে z অক্ষ বরাবর, 4k হচ্ছে y অক্ষ বরাবর, 2k হচ্ছে z অক্ষ বরাবর, 4k হচ্ছে y অক্ষ বরাবর, 2k হচ্ছে z
সমতলে অবস্থিত। 15 নম্বর কোশ্চেনটা, কিউ ভেক্টরটি কোন সমতলে অবস্থিত? আমরা যদি কিউ ভেক্টরটা একটু দেখি, কিউ ভেক্টরটা হচ্ছে 4j প্লাস থ্রাইস কে। জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কে হচ্ছে জেড অক্ষ বরাবর, তাহলে কিউ ভেক্টরটা হবে ওয়াই এবং জেড অক্ষ বরাবর। 16 নম্বর কোশ্চেনটা একটু দেখি, এ ভেক্টর সমান সমান 6i প্লাস থ্রাইস জে মাইনাস 5k এবং বি ভেক্টর সমান সমান মাইনাস 4i মাইনাস 5j প্লাস 2k। এ মাইনাস বি সহজেই তোমরা পারবে, আই থেকে আই বিয়োগ হবে, জে থেকে জে বিয়োগ হবে, কে থেকে কে বিয়োগ হবে। যখন আমরা 6 মাইনাস মাইনাস 4 মানে মাইনাস মাইনাস প্লাস হবে 10i হবে। এভাবে করলে অবশ্যই তোমরা পারবে। পরের কোশ্চেনটা, চিত্রে এ বিন্দুতে 5 নিউটন বল এর দুটি সমান বল ক্রিয়া করছে, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, লব্ধি বলের মান কত হবে? লব্ধি বলের মান হবে 5 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা 6 নম্বর কোশ্চেনে পড়ছিলাম যে একটা কথা, যে দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটির মান সমান হবে এদের মধ্যবর্তী কোণ যখন 120 ডিগ্রি হবে। এই কোশ্চেনটাই আমরা এখন পেয়ে গেলাম, যে দেখো যখন মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় এবং দুটি ভেক্টরের মান যদি একই হয়, তাহলে লব্ধি হবে কি? ওই ভেক্টরের যে কোনো একটি মান 5 নিউটন পেয়ে গেলাম। 18 নম্বরটা করব, তার আগে একটা উদ্দীপকটা দেখি। এ ভেক্টর সমান সমান i প্লাস 2j মাইনাস 2k এবং বি ভেক্টর সমান সমান 2i প্লাস j প্লাস k। ভেক্টরের লব্ধির মান কত? লব্ধি হবে a প্লাস বি, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যে ভেক্টরটা পাবো তার মানটা হবে লব্ধি, রুট ওভার এ স্কয়ার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এজেড স্কয়ার হবে, মানে হবে রুট ওভার 19। 19 নম্বরটা, ভেক্টর দ্বয়ের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের সমান্তরাল একক ভেক্টর হচ্ছে লব্ধি যে রাশিটা মানে ভেক্টরটা পাবো, লব্ধি ভেক্টরের মানটা হচ্ছে রুট ওভার 19, মানে ওই লব্ধি ভেক্টরকে লব্ধি ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করি তাহলেই আমরা ওই ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর পাবো। এই মানটা হচ্ছে ক নম্বরে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 20 নম্বর কোশ্চেনটা আলোচনা করি। এ ভেক্টর সমান সমান থ্রাইস আই প্লাস 2j প্লাস কে, বি ভেক্টর সমান সমান 6i মাইনাস mj প্লাস 10k। এম এর মান কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে? দেখো, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট গুণফল শূন্য হওয়া, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল যদি আমরা শূন্য হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। যখন এ ভেক্টর বি ভেক্টর ডট গুণফল নির্ণয় করব তখন সেখান থেকে আমরা এম এর মানটা পাবো 11 হবে। দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর সমান সমান 0, অর্থাৎ ডট গুণফল শূন্য, অর্থাৎ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। গ নম্বরে এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব। 22 নম্বর কোশ্চেনটা, এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় কখন? যখন তাদের ক্রস গুণফল শূন্য হয়। খ নম্বরে। 23, দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন 18 এবং ভেক্টর গুণন 6√3, মধ্যবর্তী কোণ হবে 30 ডিগ্রি। দুটি ভেক্টরের গুণফল একটি স্কেলার রাশি হতে পারে, একটি ভেক্টর রাশি হতে পারে। ক নম্বরে। আমরা 25 নম্বর কোশ্চেন আলোচনা করি। পি ও কিউ দুটি ভেক্টর স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে, একমাত্রই স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। 26 নম্বরে, আই এবং জে যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর আছে আই ক্রস জে। এ ভেক্টর বি ভেক্টর দুটি ভেক্টর। 2 নম্বরে এ প্লাস বি সমান সমান বি প্লাস এ বিনিময় সূত্র মেনে চলছে। 3 নম্বরে এ ডট বি সমান সমান বি ডট এ। গ নম্বর হবে সঠিক উত্তর। পরে একটা উদ্দীপক দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা। দেখো, এ সমান সমান মাইনাস বি ভেক্টর হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান শূন্য হলে যখন মধ্যবর্তী কোণ হবে, যখন থিটা সমান সমান পাই মানে 180 ডিগ্রি হবে, তখন তাদের মধ্যবর্তী কোণ শূন্য হবে। পরের কোশ্চেন, চিত্রে এ ভেক্টর ও বি ভেক্টর ভেক্টর দুটি ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। শুধু ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, ক্রস গুণন মেনে চলে না। পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর বরাবর একক ভেক্টর ইটা ভেক্টর হলে এর মান হবে ক্রস ভেক্টর এবং ভাগ
ক্রস ভেক্টরের মান। গ নম্বরটা হবে সঠিক উত্তর। 31 নম্বরে আই ও জে দুটি ভেক্টর গুণফল কোনটি? আই ক্রস জে ভেক্টর গুণফল হবে কে। যখন আমরা আই জে কে দিই তখন হবে আই ক্রস জে সমান সমান কে। 32 নম্বরে চিত্রে এ ভেক্টর ও বি ভেক্টর যে তলের আছে পি ও কিউ সেই তলের উপর লম্ব, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর দিক হবে ও কিউ ভেক্টরের দিকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের প্রশ্ন নিয়ে আলোচনা করি। 33 নম্বর, একটি সামুদ্রিকে সন্নিহিত দুটি বাহু যদি দুটি ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তবে এর ক্ষেত্রে ভেক্টর দুটির ভেক্টর গুণফলের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটির ভেক্টর গুণফলের সমান। প্রিয় শিক্ষার্থীরা, 34 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করি। কণার তাৎক্ষণিক বেগ ভি ভেক্টর, তার আগে উদ্দীপকটা একটু পড়ি। কোনো গতিশীল কণার কোনো মুহূর্তের অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান সমান আই কস 5t প্লাস জে সাইন 5t। কণাটির তাৎক্ষণিক বেগ ভি ভেক্টর হবে ক নম্বরে 5 ইন্টু জে কস 5t মাইনাস আই 5 সাইন টি। দেখো তোমরা ম্যাথমেটিক্সে করে থাকবে যে ddx sin x সমান সমান cos x এবং ddx cos x সমান সমান মাইনাস sin x। দেখো এখানে যেহেতু আমার আর ভেক্টর দেয়া আছে, অবস্থান ভেক্টর, এখন আমরা যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ভি ভেক্টর পাবো, অর্থাৎ সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারকে বেগ বলবে। অর্থাৎ আমরা যদি বেগ পেতে চাই তাহলে আর কে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো যদি 5 cos 5t তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো মাইনাস সাইন টি, আর 5 থেকে যাবে কনস্ট্যান্ট। আবার সাইন 5t যখন করব তখন হবে cos 5t এবং পিছনে 5 চলে আসবে কনস্ট্যান্ট হিসেবে। তখন আমরা যদি মাইনাস 5 সাইন টিকে যদি আমরা ডান পাশে লিখি তখন cos 5t আগে লিখলাম, ক নম্বরটা হবে জন্য। 35 নম্বর, আর ভেক্টরের ক্ষেত্রটি হলো 1 ও 2 সলিনয়েডাল এবং অঘূর্ণনশীল। কোনটি অপারেটর নয়? দেখো সাইন থিটা এটা কিন্তু অপারেটর নয়, এটা একটা কোণের অনুপাত। 37 নম্বর, ভেক্টর অপারেটরগুলোর নিম্নরূপ বৈশিষ্ট্য রয়েছে। এটা হচ্ছে 1 ও 3। 1 হচ্ছে স্কেলার রাশি গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি, কোনো ভেক্টরের কার্ল ওই ভেক্টরের ঘূর্ণনকে নির্দেশ করে। 38 নম্বর কোশ্চেনটা একটু আলোচনা করি। কোনো অন্তরণযোগ্য ভেক্টর অপেক্ষকের কার্ল হলো ডেল ভেক্টর ক্রস ভি ভেক্টর, এটা হচ্ছে কার্ল নির্দেশ করে। ডাইভারজেন্স 39 নম্বর, ডাইভারজেন্স নির্দেশ করে হচ্ছে ডেল ভেক্টর ডট ভি ভেক্টর, এটা হচ্ছে ডাইভারজেন্স নির্দেশ করে, এবং গ্রেডিয়েন্ট নির্দেশ করে ডেল ভেক্টর সাই। 41 নম্বরে, একটি ভেক্টরের ক্ষেত্রে ভি ভেক্টর ঘূর্ণনশীল অঘূর্ণনশীল হবে কখন? যখন তার কার্ল শূন্য হবে তখন সেটা অঘূর্ণনশীল হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা ডক্টর শাহজাহান তপন স্যারের বই থেকে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সর্বোচ্চ কমন পাবে। ধন্যবাদ সবাইকে।